আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি সাথে ছিলাম রোজা, আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। কি রান্না করবো আজকে এটা শেয়ার করার জন্য। অলরেডি কিন্তু কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাজা করছি। পেঁয়াজটা ব্রাউন কালার হলে তারপর আদা রসুন বাটা, জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এলাচ, লবঙ্গ, তেজপাতা সবকিছু দিয়ে দিব। তারপর মাংসটা ছেড়ে দিব। আর কিসের মাংস রান্না করবো এটাই তো বলা হয়নি। আজকে আমি মোরকের মাংস রান্না করব। 2টা মোরকের মাংস আছে এইখানে। অবশ্য একটা মোরকের মাংস রান্না করলেই হয়তো, কিন্তু 2টা মোরকের মাংস রান্না করলাম যে একবারে 2-3 দিন ভরে খাওয়ার জন্য। যেহেতু শীতের মাস, এখন তো আর নষ্ট হওয়ার ভয় নেই। তারপর তো ফ্রিজ আছেই, ফ্রিজে রেখে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। আর শীতের মাসে সহজে ভাত তরকারি নষ্ট হয় না। গরমের দিনে কিন্তু অনেক টাফ ব্যাপার, ভাত তরকারি বেশি করে রান্না করা যায় না, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর শীতের মাসে কিন্তু একটা সুবিধা আছে, বেশি করে রান্না করলেও নষ্ট হয় না কোনো কিছু, এই দিকটা ভালো লাগে। যাই হোক, আজকে আমরা মুরগির মাংস কিভাবে রান্না করবো সেটা ভিডিওতে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভুনাটা করে ফেলেছি করার মধ্যে। দেখুন মশলাটা ভুনা হয়ে গেছে। এখন মাংসটা ছেড়ে দিয়ে সেদ্ধ করব, সুন্দর করে কষাবো, তারপরে কিন্তু পানি দিয়ে রান্নাটা করবো। আর আমি কিন্তু ঝোল পছন্দ করি, এত ভুনা আমার পছন্দ না। তবে আমরা মশলা একটু বেশি খাই মাংসের সাথে। যে কোনো মাংস রান্না করলে, মাছ রান্না করলে মশলাটা একটু বেশি খাই। এই মাংসটা কিন্তু প্রায় রান্নার শেষের দিকে মাংস রান্না করছি। সুন্দরভাবে মাংস রান্না করবো, কিন্তু ঝোলটা একটু বেশি রাখবো। আর আমি কিন্তু যে কোনো মশলা, যে কোনো জিনিস ঘরে এক্সট্রা ভাবে রাখি, যেটা শর্ট পড়ে যায় ঘর থেকেই নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন বয়ামের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, ওইখানে মশলা টসলা সবকিছুই কিন্তু আছে। মানে এক্সট্রা জিনিস আমি ঘরে রাখতে পছন্দ করি আগে থেকেই। আমার ঘরে ডাবল জিনিস থাকবে, কোনো সমস্যা হবে না। যে হুটহাট করে তো আর বাজারে যাওয়া যায় না, কেনা যায় না। হঠাৎ বাজারে যাব, বেশি করে কিনে রাখবো, যাতে ফুরাই গেলে আবার ঘর থেকে বের করে রান্না করতে পারবো, যে কারণে কোনো অসুবিধা হয় না। আমার এই জিনিসটা ভালো লাগে, ঘরের মধ্যে সবকিছু বেশি করে কিনাকাটি করে রাখতে খুবই ভালো লাগে। আর মেয়েদের এটা করা উচিত। আমার মতো কে আছে আমি জানি না, তবে অনেক মেয়েরাই এটা করে, এক্সট্রা বাজার করে এক্সট্রা জিনিস কিনে ঘরে রাখ। কারণ সবসময় তো আর বাজারে গিয়ে কেনা সম্ভব না। আমার মাংসটা কেমন হলো রান্না করা, কালারটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। তবে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে, আমি কিন্তু চেক করেছি খেয়ে। আর শীতের মাসে তো আমার একটাই সমস্যা, জানি না আমার মতো কার সমস্যা, বিশেষ করে শীত আর গরম নেই, 12 মাসে আমার একই সমস্যা। ঘুম থেকে উঠতেই আমার 10টা-11টা বেজে যায়, তারপর রান্না করতে কাজ করতে 3 ঘন্টা লেগে যায়, তারপর যখন খেতে বসি তখন দুপুর হয়ে যায়। আর বিকেলে তো কোনো ক্ষুধাই লাগে না। খেতে রাতে খাবার খাই। শীতের মাসে মাত্র 2বার খাওয়া পড়ে, গরমের দিনে 3বার খাওয়া পড়ে। তবে কম খেলেও আমি কেন যেন তাড়াতাড়ি মোটা হয়ে যায়, আমি বুঝি না কবে চিকন হব। আর কি খেলে চিকন হবো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর আমার মতো রান্না করতে কার ভালো লাগে সেটাও কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমার পেজটি আর টিকটক আইডিটি ফলো করুন। এক খালা কিন্তু আমার পায়ে গাছরা দিয়ে এইভাবে ঝাড়তেছে, কারণ আমার সাইপে বাতাস লাগছে ঘর থেকে বের হই না, তারপরও সাইপে বাতাস ঘর থেকে কিভাবে লাগে আমি বুঝি না। তারপর থেকে বমি ভাব, খাওয়া দাওয়া বন্ধ, মাথা ঘোরা, কি একটা অবস্থা, অস্থিরতা ভাব, অনেক কষ্ট হচ্ছিল। তারপরে ঝাড়া নেওয়ার পর, তাবিজ নেওয়ার পর এখন আল্লাহর রহমতে সুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, এভাবে হাসি খুশি থাকি। আজ সারাদিন আমাদের বাসায় কারেন্ট ছিল না। সকাল থেকে কি যে একটা অবস্থা, কষ্ট করে রান্না বান্না করেছি। সকালে উঠেই আগে পানি টানি ভরে রেখেছি। সারাদিন বিদ্যুৎ ছিল না, সন্ধ্যার সময় বিদ্যুৎ আসছে। জীবন মানেই যন্ত্রণা।